সবেমাত্র শেষ হলো 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন, যেখানে অংশ নেন কয়েকশো বিদেশি বিনিয়োগকারী। আর দেশি উদ্যোক্তা বিনিয়োগকারী তো ছিলেনই। বিনিয়োগ টানতে সরকারের পক্ষ থেকেও তুলে ধরা হয় নানা সুযোগ সুবিধার কথাও। কিন্তু সেই সম্মেলন শেষ হতে না হতেই আসলো শিল্পক্ষেত্রে নতুন করে গ্যাসের দাম 33% বাড়ানোর ঘোষণা। নতুন শিল্পের জন্য গ্যাসের দাম 1 ইউনিট 10 টাকা বাড়িয়ে 40 টাকা করা হয়। এখন নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম পুরনো শিল্প মালিকরা 1 ইউনিটে দিচ্ছেন 31 টাকা 50 পয়সা, কিন্তু নতুন বিনিয়োগকারীকে সেটাই দিতে হবে 42 টাকা করে। উদ্যোক্তারা বলছেন, গ্যাসের দাম বাড়ানো কোনোভাবেই বিনিয়োগ বান্ধব সিদ্ধান্ত নয়। পাশাপাশি নতুন আর পুরনোদের ক্ষেত্রে দুরকম দাম শিল্পক্ষেত্রে বৈষম্য আরও বাড়াবে। আমরা পুরনো রেটেই আমরা হিমশিম খাচ্ছি, নতুন রেটে বেশি দিয়ে কেউ আর ইনভেস্টমেন্টে আসবে না। আর দ্বিতীয়ত আমরা অন্য দিক দিয়ে আবার চাচ্ছিলাম যে বাইরে থেকে বিনিয়োগ আসার জন্য। তো বিনিয়োগ আসতে হলে আমাদেরকে কিছু আকর্ষিত কিছু অফার দিতে হবে। মূল কস্টিং কিন্তু আসবে হচ্ছে আপনার ইউটিলিটিতে। আর আপনি একটা ইন্ডাস্ট্রি চালাতে হলে আপনাকে প্রথমত তাকে নিশ্চিত করতে হবে তার ইউটিলিটি, তার পাওয়ার প্ল্যান্ট। গ্যাস সরবরাহই পুরোপুরি নিরবিচ্ছিন্ন নয় উল্লেখ করে গ্যাসের দাম বাড়ানোটাকেই অযৌক্তিক বলছেন শিল্প উদ্যোক্তারা। একদিকে গ্যাসের মূল্য বাড়াচ্ছেন, অন্যদিকে আপনি গ্যাসও দিতে পারছেন না। তো দুই দিক দিয়ে যখন আপনি একদিকে যদি আপনি সাপোর্টটা দিতেন তাও হতো, কিন্তু আমি মনে করি যে 40 টাকা এই রেটে নতুন কোনো উদ্যোক্তা ইনভেস্টমেন্টে আসবে না। কারণ পুরনোরাই যেখানে আমরা পুরনো রেটেই হিমশিম খাচ্ছি, নতুনরা এসে কিভাবে সেখানে আমাদের সাথে কম্পিট করতে পারবে। অর্থনীতিবিদরা বলছেন, প্রবৃদ্ধির জন্য দরকার বিনিয়োগ, আর দেশি বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগও বাড়বে না। সরকার বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করার চেষ্টা করছে। এখন আমার দেশের বিনিয়োগ কমছে, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছেন, সেটাও কিন্তু এক ধরনের দ্বান্দ্বিক যে দেশি বিনিয়োগকারীরা তাহলে কেন বিনিয়োগ করছে না। এখন গ্যাস জ্বালানির দাম যেভাবে বৃদ্ধি করা হয়েছে, তখন এটা আসলে উৎসাহ না, বরং নতুনভাবে যারা চিন্তা ভাবনা করছে তাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করবে। গোলাম কাদির রবু,